আমরা প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস করি যেগুলোকে তেমন গুরুত্বই দিই না, কিন্তু জানেন কি, এই অভ্যাসগুলি একসময় নিয়ে আসে Artlist.io মারাত্মক রোগ। আজকের এই ভিডিওতে জেনে নিন কোন অভ্যাসের কারণে কোন রোগ হয়ে থাকে আর কিভাবে সহজে এগুলো থেকে বাঁচা যায়। চলুন শুরু করা যাক। রাতে দেরি করে খাওয়া শুধুই ক্ষুধা মেটায় না, বরং আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে Music ডায়াবেটিসের ঝুঁকি licensing বাড়ায়। reimagined. শিখুন কিভাবে রাতের খাবার নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা যায়। অতিরিক্ত লবণ খাওয়া রক্তচাপ বাড়ায় এবং হাইপার টেনশনের ঝুঁকি তৈরি করে। শিখুন কিভাবে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে সুস্থ জীবনযাপন করা যায়। সঠিক সময়ে খাবার না খাওয়া শুধু ক্ষুধা নয়, এটি মাইগ্রেনের তীব্র ব্যথার কারণ হতে পারে। কিভাবে নিয়মিত খাবার খেয়ে মাথা ব্যথা এড়ানো যায় তাই শিখুন। শারীরিক পরিশ্রমের অভাব IO কেবল ওজন বাড়ায় না, এটি হার্টের বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ায়। আজই শিখুন কিভাবে নিয়মিত ব্যায়াম করে হার্ট সুস্থ রাখা যায়। সূর্যের আলো এড়ানো শুধু চোখ বা ত্বকের জন্য নয়, এটি হাড় দুর্বল করে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়। শিখুন কিভাবে সঠিক reimagined. সূর্যালো ও খাদ্য দিয়ে হাড় শক্ত রাখা যায়। খাবার খুব দ্রুত খাওয়া শুধু ক্ষুধা মেটায় না, এটি গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। শিখুন ধীরগতিতে খাওয়ার মাধ্যমে পেট সুস্থ রাখা যায়। খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া শুধু আরামদায়ক নয়, এটি অ্যাসিড রিফ্লাক্স বা পেটের জ্বালাপোড়ার কারণ হতে পারে। শিখুন কিভাবে সঠিক অভ্যাসে পেট সুস্থ রাখা যায়। Artlist.io খাবারের সাথে চা খাওয়া শুধুই স্বাদ নয়, এটি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ায়। শিখুন কিভাবে সঠিক সময়ে চা পান করে রক্তকে সুস্থ রাখা যায়। প্রিয় ভিউয়ার্স, এই ছোট ছোট অভ্যাসগুলি ঠিক করলে আপনি শুধু সুস্থ থাকবেন না, জীবনকে আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। নিজের এবং প্রিয়জনদের জন্য আজই ভালো অভ্যাস শুরু করুন। যদি ভিডিওটি সাহায্য করেছে মনে হয়, তবে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।